আগে ভারত পাকিস্তান ম্যাচ মানেই ছিল বাড়তি উন্মাদনা, মাঠে কিংবা মাঠের বাইরে ছিল উত্তেজনা, ভক্তরাও কম যেতেন না। এখন আর সেই দৌড় দেখা যায় না ভারত পাকিস্তান ম্যাচে। তবে এখন বাংলাদেশ ভারত ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ। মাঠে কোনো দলের খেলোয়াড়ই ছেড়ে কথা বলবে না, কিন্তু ম্যাচের আগেও চলছে ভারতের অব্যবস্থাপনা। এয়ারপোর্ট থেকে টিম হোটেল, সেখান থেকে মাঠ, কোথায় বাংলাদেশ দলকে পড়তে হয়নি বিড়ম্বনায়। শেষ পর্যন্ত টাকার জন্য ভাড়া মাঠে নামতে হয় সময় ক্ষেপণ করে। এই কেমন আচরণ ভারতের? আগামী 25 মার্চ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও দুই দেশের মুখোমুখি লড়াই দেখার জন্য অপেক্ষায় থাকেন হাজারো দর্শকরা। হামজা চৌধুরী আশায় তার উত্তাপ বেড়েছে কয়েক গুণ। তবে ভারতে পৌঁছে দল নিয়ে ভালোভাবে অনুশীলন করতে পারছে না কোচ হাভিয়ের কাব্রেরা। নির্ধারিত সময়ে পাওয়া যায় না মাঠ, শেষ পর্যন্ত দিলেও অনুশীলন করার মতো উপযোগী হয় না, ফ্লাইট লাইট জ্বলে না। এমন নানা বাধার মধ্য দিয়েও বাংলাদেশ দল জয় ছাড়া কিছুই দেখছে না। এসব মাঠে অনুশীলন করলে ইনজুরির ঝুঁকি থাকে, সেটি মাথায় রেখেই অনুশীলন করছে দল। জি, অ্যাস্ট্রোটার্ফ ডেফিনেটলি অ্যাস্ট্রোটার্ফ আপনারা জানেন অ্যাস্ট্রোটার্ফে এই সমস্যাগুলো থাকে, ইনজুরির সমস্যা থাকে এবং মাসল ক্র্যাম্প করার সময় মানে ইনজুরির ব্যাপারগুলো থাকে। বাট আমরা অ্যাকচুয়ালি টোটাল টিম কিন্তু আমরা আগের থেকেই টিমকে বলে আসছি যে এই সমস্যাগুলো হতে পারে। সো আমাদেরকে এই অবস্থাগুলো অ্যাডাপ্ট করতে হচ্ছে এবং প্লেয়াররা সবাই মেন্টালি রেডি যে আমাদেরকে এই অবস্থাগুলোতে পড়তে হতে পারে। অনুশীলনের জন্য সময়মতো খেলোয়াড়রা বের হলেও মাঠে গিয়ে জানতে পারে অনুশীলনের সময় পিছিয়েছে। এভাবে অনুশীলনকে ডিস্টার্বিং বলে মনে করেন জাতীয় দলের ডিফেন্ডার সাদউদ্দিন। তবে এসব কিছু মাথা থেকে ঝেড়ে অনুশীলনে সিরিয়াস বাংলাদেশ দল। এটা এনজয় না, এটা আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। সো এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের, কারণ আমাদের যে প্রিপারেশন টাইমে প্র্যাকটিসে যাওয়ার কথা ওই টাইমে আমরা যেতে পারছি না। সো আমরা প্রফেশনাল প্লেয়ার, এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে এটার সাথে। আমাদের প্র্যাকটিসে যখনই আমরা প্র্যাকটিস করি আমাদের মনোযোগটা সেম থাকে, বা টাইমিং একটা ফ্যাক্ট, তো এটা একটু প্রবলেম হচ্ছে। বাট আমাদের ফোকাস আমাদের ট্রেনিং এর দিকে সবসময় থাকে। প্রথম দিন অনেকটা অপ্রস্তুত মাঠে বাংলাদেশ দলকে অনুশীলন করতে দিয়েছিল ভারত ফুটবল অ্যাসোসিয়েশন। গতকাল আবেদনের প্রেক্ষিতে ভেন্যু পরিবর্তন করলেও দেরিতে অনুশীলন করতে দেয় ভারত। এর কারণ জানা যায় যে টাকা দিয়ে মাঠ ভাড়া করে নেয় নেহেরু স্টেডিয়ামের টার্ফের মাঠে। অনুশীলন শুরুতে বিলম্বের কারণ ছিল সেই সময় পর্যন্ত নাকি বাফুফে টাকা পরিশোধ করতে পারেনি। বাংলাদেশ থেকে পাঠানো টাকা পরিশোধ করার পরই হামজা জামালরা অনুশীলন করতে পেরেছিলেন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।